করে দিতে শালার মতে 5 টাকা বেশি দিতে না দিতে না আমারে মানে কোনে আর 200 টাকা দিবি আর বেশি দিতা দাও না এর হ্যাঁ আচ্ছা গাইস আমি পারতাম কিন্তু এটা কি হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেকদিন পরে আবার চলে এসেছি ক্যামেরার সামনে, আর ক্যামেরার পিছনে আছে আমার নিউ অনার না অনার শুরুতেই এসে দিয়েছে, তার মানে সে ফেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সেলফি ব্লগ ফর 2020, ওয়াচিং অ্যানাদার নিউ ব্লগ ভিডিও ব্লা ব্লা। তো রাইট নাও এখন আমরা যাচ্ছি মেলায়। আর মেলাটা আমাদের এখান থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে, ওইখানে যাবো। এন্ড ওইখানে মূলত একটা মাজার কেন্দ্রিক মেলাটা প্রতি বছর একবার হয়। আর এখন আমরা ওই জায়গায় যাবো। এন্ড এখানে ইথিক্যাল আনইথিক্যাল সবকিছুই হয়, বাট আমরা ইথিক্যাল জিনিসগুলো এক্সপ্লেন করার ট্রাই করবো না। এখানে ধরেন যাবতীয় সব ধরনের জিনিস পাওয়া যায়, খেলনা থেকে শুরু করে খাট পর্যন্ত। তো ওইটা আপনাদের ওইখানে যেয়ে দেখাচ্ছি। এন্ড আপনাদের পিছনে আছে আসামুল পাঠান দীপক পারমাণবিক বোমা, এখন আপনাদের এখানে দেখাচ্ছে। এন্ড আমি সাগর আহমেদ শান্তকলা। Yo, so let's enjoy the vlog. Ta-da. তো ফ্রেন্ডস, ফাইনালি চলে আসছি এখন এইখানে মাজারের রাঙ্গিনায় চলে আসছি। এন্ড এখানে সামনে যে মেলাটা আছে, এমনে দেন 10 টাকা দিমো দিতেছি আইতাছি। তো ফ্রেন্ডস, টাকা পাগল চিনে, টাকা এনে পাগল টাকা চিনে, এটা আপনারা সবসময় মাথায় রাখবেন। তো এখন আমরা চিনি, আমরা ভালো, হ্যাঁ আমরা ভালো পাগল, আমরা কিন্তু পাগল। তো এখন আমরা চলে আসছি। এন্ড আজকে আমরা অলমোস্ট 3 দিন আগে চলে আসছি, যার কারণে এখানে মানুষজন খুব একটা নাই, খুব কম। বাট স্টল গুলো এখন বসতেছে, যে স্টল গুলো রানিং হবে সেগুলো এখন বসতেছে আস্তে আস্তে। আপনাদের যদি দেখাই এখানের ভিউটা, তো ফ্রেন্ডস মানে এখন সবগুলা মানে দোকানপাট সাজানোর কাজ চলতেছে এখনো। মানে মেলাটা বেরিয়েছে, তো যার কারণে এখনো সবকিছু সাজানো গোছানো হয় নাই, অনেকটা ফাঁকা ঝাঁকা, মানুষ কিচ্ছু নাই। বাট এই জায়গায় যদি মানে বুধবার বা মঙ্গলবারে আসা যায়, এখানে দাঁড়ানোর মতো জায়গা পাওয়া যাবে না, ধাক্কায় মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবো, এরকম একটা জিনিস। বাট এইখানে এখন মানুষ নাই, কজ সবকিছু এখন মানে বানানোর কাজ চলতেছে। সো লেটস এনজয় এন্ড সামনে যাই। এন্ড মাজারটার কথা বলছিলাম, মাজারটা এক্সপ্লেন করবো। বারে বারে সব কিছু ছেড়ে তোমার কাছে আসতে চাই, জানি না কোন মায়ার বাঁধনে বেঁধেছো আমার। তো ফ্রেন্ডস, মাত্র যে মসজিদটা দেখাইলাম, এই মসজিদটা মানে আসলে যে উনি নামে এই মাজারটা এখানে আছে, তো ওর নামে এই মসজিদটাও। তো এইটাকে কেন্দ্র করে মূলত এইখানে যে আশেপাশে মেলা প্লাস মানে অন্যান্য যে জিনিসগুলো হয়ে থাকে, এটাকে ঘিরেই মূলত হয় সবকিছু। তো রোদের কারণে হয়তো চলে যেতেছে, দেখা যেতেছে না। এইদিকে কিছু দোকান পাঠাইছে নানা কেবল, মানে বাতাস হবে, কি সুন্দর সুন্দর বাতাসটা, এটা দেখার ভিডিওতে দেখাই। ওয়েট
গুলো যত্নে সাজাই আমি তোমার তরে, তুমি আমার মন আবেগ জন্ম জনম ধরে, ইচ্ছেগুলো যত্নে এটা দেখি গাইস, দেখেন Metal নাকি? মেটাল কেমনে কি করে এটা থেকে দেখেন দিয়া। ও সুইট আছে দেখি সুইট। এটা কত কিনা 380 টাকা। যাতেই হোক তাহলে ভালো লাগছিল, পার্সোনালি আমার কাছে অনেকটা ভালো লাগছিল। এটা থেকে পরে গ্যাস গ্যাস ভরার কোনো অপশন আছে এই যে পিছন দিয়ে পেছন দিয়া? পার্সোনালি আমার কাছে ভালো লাগছে। নিবা নিবা নাকি? হ্যাঁ দেখি। সুন্দর আছে পেইন্টিং ডিটেইলস। কত করে রাখেন আঙ্কেল? এটা 120 টাকা। তাহলে কি চেঞ্জ করা যাইবো? চেঞ্জ করা যাইবো? মানে ভিতরের যে ফটোটা চেঞ্জ করে দেন না, ফ্রেম থাকবো? না না না, আপনি অন্যরা ভরতেন হ্যাঁ হ্যাঁ ভালো ছবি, তাহলে আমরা কষ্ট হবে। কষ্ট হবে না। কষ্ট হবে যেমন মনে করেন যে এটা খুলালো প্লাস্টিকটা, মানে এটা খুলা এটা প্লাস্টিকটা আসে যেটা, তারপরে ছবিটা ঢুকেছে আবার এরকম কষ্ট পাইয়া দিতে হবে। ওই জ্বালা জানা আর কি। মানে মূলত আমরা নিজেরা ডিজাইন করি তো অনেক কিছু যে ঘরের মধ্যে সাজায় রাখার জন্য। কিন্তু ফ্রেম পাই না আমরা। ভালো ফ্রেম পাওয়া যায় না। না না, এটা তো হবে, এই যে বললাম না কষ্ট হ্যাঁ, বুঝতে পেরেছি। Friends, এখানে যা জিনিসপত্র পাইতেছি সব বর্তমানে বাচ্চাদের জিনিসপত্র, খেলনা অ্যান্ড কসমেটিক্স, অ্যাক্সেসরিজ, এইসব জিনিসপত্র আর কি, এগুলাই আছে। আর অন্য কিছু এখন বর্তমানে নাই। সব দোকানপাট সাজানো গোছানোর কাজ এখনো চলতেছে, যেটাই দেখাইতেছি যেখানে যেতেছি সবখানে একই। যদিও এরিয়াটা অনেক বড়, বাট এখন সহজেই ঘোরাফেরা যেতেছে, কারণ এখন কোনো কিছু এখন শুরু হয় না ঠিক মতো। আশেপাশে অনেকগুলো স্ট্রিট ফুড আছে, ওইগুলো ট্রাই করতে হবে। স্ট্রিট ফুড ট্রাই করবা? হ্যাঁ, আশেপাশে তো আছে, যেমন আচার আছে। ওটার বিল কে দিব? ওটার বিল কে দিব? তুমি ব্যাংকার, আমি কিন্তু পুরাটা বেকার, বুঝতেই তো পারছো, পুরো এমবিবিএস আমি। আচ্ছা, সব আমার, সব আমার, আচ্ছা যাও। সব আমার। হ্যাঁ, এটা একটা জিনিস কি, ক্যামেরা থাকলে আর একটু চাপা মেরে খেলা যায়। গাইস, এখন চেষ্টা করো তুমি। তুমি টেস্ট করলে গিয়েছে? তুমি করো নি, তোমার রিয়াকশনটা দেখাও। 10 কত দিবা? একটা খাই লই। ভালো লাগছে? 8.5। অনেক ভালো, অনেক অনেক ভালো লাগছে? প্রথমে ভালো লাগছে। এখন আমি দিব তাকে 10 out of 8.5 আমি দিছি। তুমি কত দিবা বাবা? 10 থেকে 5। জাস্ট 5? আমি 8.5 দিছি বেটা। ওকে গাইস, খেতে থাকি এখন। তো ফ্রেন্ডস, আশরাফুল এই প্যারাডারে 10 out of 5 দিছিল, বাট আমি দিছিলাম 8.5। আর ওর জাস্ট 5 দেওয়ার কারণ হইতেছে ওর লবণ দেয় নাই পেয়ারাতে এক্সট্রা যে লবণটা দেওয়ার কথা, মানে যেটা ওই বেশি খায় ওইটা দেয় নাই, যার কারণে ওই জাস্ট 5 বলছিল। বাট এখন এটা রেটিং বাইরে গেছে 10 out of the 10। এখন 10 out of 10 লবণ দিছে। দেখে গাইস, লবণের কি দাম বুঝেন এলা। তো খাইতে থাকি, এটা খাওয়া দাওয়া শেষ করি, দেন অন্য কিছু রিভিউ করতেছি। এখন তুমি কি করবে আশরাফুল? গাইস, यहाँ पर এত ज्यादा মানে সাহায্য চাওয়ার মানুষ, যে তাদের সাহায্য দিতে দিতে আমরা হকি রয়ে আমরা গেছি। মুখে রয়ে গেছি। পেয়ারাটা নিছিলাম খাইতে, বাট ওটা দিয়ে দিতে ওইটাও নিয়ে গেছে গা, মানে দিয়ে দিতে হয়েছে। কিছু আচ্ছা, বলতাছে কি বাবু পেটে রুল করবো, না দিয়া পারা নাই, পারা যায় না। এই জন্য দিয়ে দিচ্ছি। ওকে গাইস,
তো এখন আর কি করব, এই জায়গার মধ্যে ঘোরাঘুরি করেছি, ওর মধ্যে চলে আসছি, আর কিছু করার নেই। দিলে কি লেগেছে অলমোস্ট, বৃষ্টি আসবে, আকাশের যে অবস্থা। তো ফ্রেন্ডস, এতক্ষণ ঘুরতেছি, বাট আপনাদের এটাই বলা হয় নাই যে আসলে মাজারটা কার নামে। মাজারটা হইতেছে হযরত শাহ মিসকিন শাহ, মানে মিসকিন শাহ নামে এই মাজারটা মানে তৈরি হয়েছে ওনার নামে, এন্ড এই মসজিদটা ওনার নামে চলে। আর এই যে মেলাটা হইতেছে আর সামনে ওইটা আরো ইনক্রিজ হবে, ডেভেলপ হবে, তো ওইটাও ওনার নামেই এই জায়গার মধ্যে, এই মাজারটাকে কেন্দ্র করে এই জায়গার মধ্যে সবকিছু হয়। দ্যাটস ওয়াই এখন আমরা আরেকটু কিছু ট্রাই করে দেখি কেমন লাগে কি। আড়ালে থেকে ট্রাই করতে হবে, আড়ালে থেকে, সামনে থাকে নিয়ে যাবো না। কারণ এই পর্যন্ত দুইটা জিনিস দিয়ে দিতে হয়েছে, খাইতেছি দিয়ে দিতে হয়েছে, and টাকা তো অলমোস্ট চাইতেই আছে, 10 টাকা 5 টাকা 10 টাকা 5 টাকা এরকম একটা অবস্থা। সো ট্রাই করি টাটা। আমি আর আশরাফুল যখন ফার্স্ট আসছিলাম এই জায়গার মধ্যে, তো আমাদের ফার্স্ট যে জিনিসটা কিনছিলাম এরকম বন্দুক কিনছিলাম, গুলি এখানে নাই। কোনটা? এটা তো সাইলেন্সার লাগানো। আই হোপ এখানেও তো নাই বেটা, কিরকম জানি আসছিল একটা, এইখানে নাই। তুললাম উঠছে, ছাইরা দিমু, দেখি ভিডিও করতেছি পরে। মানে এখন পুরা পান্তা ভাতের মতো লাগতেছে, সকালবেলা ভালো কিছু রেখে পান্তা ভাত খাওয়ার মতো লাগতেছে। মানে ঘুরতেছি, মানুষজন নাই, পুরাটা ফাঁকা। আর আর যেই গুলিটা খুঁজতেছিলাম, মানে ফার্স্ট টাইম আসার পর যে গুলিটা কিনছিলাম, আমরা দুজন গুলি কিনছিলাম, মানে আমি যখন লাইফে ফার্স্ট টাইম আসছিলাম গুলি কিনছিলাম, এন্ড ওইটা দিয়ে আমরা প্র্যাকটিস করতে করতে গেছিলাম রাস্তা দিয়ে, মানে সিস্টেমে থাকে আর কি। লঞ্চার কি এটা? ও মা, এটাতে কিছু বাইরে নাকি? তুমি লাগলে এগুলো নিতে পারো, তোমার সাংসারিক জীবনে যা যা প্রয়োজন এখানে সবকিছুই পেয়ে যাবা খুব অল্প দামে। এখানে দেখো তুমি কি নাই ভাই, একটা কিচেনের মধ্যে যা যা প্রয়োজন তুমি এখানে সব পেয়ে যেতেছো। এগুলো কত এটা? 150 টাকা। আচ্ছা, 150 টাকার ভিতরে সাংসারিক জীবনে যা যা প্রয়োজন এখানে অনেক কিছু পাওয়া যায়। একটা কথা আপনাদেরকে বলা হয় নাই, যে কথাটা এখন বলতেছি আপনাদেরকে, এটা এখানে বলা সম্ভব ছিল না। এই জায়গায় বা এই মেলায় আপনারা যারাই আসবেন অবভিয়াসলি সতর্ক থাকার চেষ্টা করবেন, যতটা সেফটিতে থাকা যায়। নিজের সেফটি প্লাস আপনাদের যে জিনিসপত্রগুলো নিয়ে আসবেন, ফোন, পার্টস, ওয়ালেট, এগুলো অনেক সেফটিতে রাখার ট্রাই করবেন। কারণ এই জায়গার মধ্যে যে পরিমাণে স্ক্যাম চলে সেটা বলার বাইরে। যে এখানে আপনারা পাগলের বেশি অনেককে দেখতে পারবেন, পাগল এখানে অধিকাংশ পাগলের মতো আছে, পাগলের বেশে প্লাস ভালো মানুষ অনেক, মানে কি বলবো, মানে একটা খুব বাজে একটা অবস্থা। তো আপনারা যারাই আছেন এইখানে এই মেলাতে যদি আসেন, মেলার নাম হইতেছে মুখী মেলা, মাজারের মধ্যে হয় আর কি। তো এখানে সবাই সেফটি থাকবেন, সবাই সেফ থাকা ট্রাই করবেন। এন্ড আর যারা ছোট বাচ্চা আছে আপনাদের, যারা ছোট বাচ্চা নিয়ে আসবেন ওদেরকেও মানে এখানে হাত ছাইড়ে দিয়ে অন্য কিছু কিনা ট্রাই করেন না, হাতের মধ্যে ধরে রেখে দেন, বাচ্চাটিকে রেখে দেন, অন্য যা কিছু আছে সব কিছু করেন, কোনো প্রবলেম নেই। তো এই দিকটা খেয়াল রাখবেন, এন্ড আপনাদের যে পার্টস, ফোন, এগুলা সেফটিতে রাখার ট্রাই করবেন। তো ফ্রেন্ডস, এখন চলে আসছি আশরাফুলের বাড়ির সামনে, আছি বর্তমানে। ঘুরে আসলাম, মানে কিরকম কমো আর হুদাহুদি কোনো কিছু দেখতে পেলাম না, না ছিল কিছু দোকানপাট, না ছিল কোনো মানুষজন, কিছু না, জাস্ট খালি ঘোরাঘুরি ঘুরে আইলাম এটুকুই। এন্ড মেলার যে শুরুটা ওইটা দেখে আসতে পারলাম, তার কারণে ভালো লাগছে। তো এখন ব্লগটা শেষ করতেছি না, পরে ব্লগটা শেষ করি। মাটির টাল
নিচে বয়ে বয়ে আড্ডা দিতাম 2019 সালে। বিশেষ করে এখানে মাটি ওড়ানো হয়েছিল। তোর বক্তব্য স্যার ভাই। আর যে এটা হচ্ছে কাঙ্গর কুড়ার বাড়ি, ওই যে এটা হচ্ছে কুড়ার বাড়ি। ওই যে ডাঙ্গর কুডা, এটা কার কুড়া? এটা কার কুডার বাড়ি? এটা বিপ্লবের কুড়ার বাড়ি। এটা বিপ্লবের কাউলারা কুডা। গাইস এখন আশরাফুল একটা চ্যালেঞ্জ দিব। চ্যালেঞ্জটা হইতেছে ওরে পুচাম জিতে গমো, আর ওই মানুষটা হইতেছে এরকম সিস্টেমের, যদি ওরে কোনো কিছু কোয়া যায় যে তুই এটা পারতি না, হ্যাঁ এটা বেশি বেশি করে করে, যার কারণে এই চ্যালেঞ্জটা ওরে গিয়ে দিতেছি। ওয়েট, তুমি তো মনে হয় ইয়া দিতারো না? দিতারো এই যে পুচাস বেশি পারি না, তুমি তো হারোই না বেটা, বেশি পারি না। আল্লাহ দিয়া দাও। নিচে 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 তো তুমি তো এটি করে দিব না পারতা না। এটা হয়ে অসম্ভব, এটা হয়ে অসম্ভব। তারপর যে পারে, আমার কথা বুঝিস, যে পারে সব দিক দিয়ে পারে। তুই যে পারস না, এটা তার পুরা বেশি হয়ে যাচ্ছে, পুরা প্রমাণ, জলযন্ত্র প্রমাণ, জলযন্ত্র প্রমাণ। তুই যে বেশি হয়ে যাচ্ছে। যে পারে সব ভাবে পারে, পানি তো পারে, আকাশও পারে, পানি পারে, আকাশও পারে, খেলার মাঠও পারে, ঘরের মাঠও পারে, মাঠের মাঠও পারে, এই মাঠ আর বেশি পারে। তুই যে পারস যেন পারে হ্যাঁ নেই পারে। তুমি 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 তো বুঝলাম যে তুমি সব কানে পারবা, যদি এনে পারো এমনি পারো। আচ্ছা ঠিক আছে, চ্যালেঞ্জ কি অ্যাকসেপ্ট হইব? অ্যাকসেপ্ট কর, অ্যাকসেপ্ট। দেখো 5 টাকা 10টা দিবা তুমি, তাই 5টা তো আমিও দিতেরি। এটা পাঁচটা আমাদের অনেকটা পাগল রে, যদি না ছাড়ি না পাগল রে, যদি কই না যাবাই তুই না পাঁচটা দে। পাগলে মনে কর 2 আঙ্গুল দিব, যে 1 আঙ্গুল লাগিয়ে দিই। দুপুরে খাইছি না, দুপুরে আচ্ছা 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 10টা দাও তুমি। আচ্ছা 10টাই দাও দাও। দুপুরে খাইছি না, পাঁচটা মারা। আচ্ছা 5টা দাও তুমি। কি কি 1 লাখ? আমি এমনি উড়াল দেয়, এমনি উড়াল দেয়, একটা মেরে দেয় লাভ মারি। তাও বাংলা তো এটা বলতে নাও না, হ্যাঁ দাও। তো তার সম্ভব না কিছু। আমার একটা পেঁয়াজ উঠে গেছে। হ্যাঁ 1 পাগল 2 পাগল, 3 4 5 আরেকটা দে, আরেকটা দে। 6 এই যে দেখছো শালার মতে আজ জীবনের উপরে যাচ্ছে, আজ জীবনের উপরে যাচ্ছে শালার মতে। পাঁচটা বেশি দিতে না, দিতে না মানে মানে কোনে আর 2 টাকা দাও তুমি আর বেশি দাতা। দৌড় এটার। হ্যাঁ আচ্ছা গাইস, আমি পারতাম কিন্তু এটা কি সুপারম্যান, সুপারম্যান বাঞ্চ না, ও না বাঞ্চ না, এটা সুপারম্যান কিক। কি বাঞ্চ, বাঞ্চ মত আছে। হ্যাঁ কি জানি, ও কি জানি বক রেঞ্জার হয়ে গেছে কা। আমি ওডি লাগা কোন দিকে। তোর আমার চিন্তা করবেন ধারণা আছে, আমি কিন্তু ঠেঙ্গে অনেক যতই। ওকে গাইস, তোমার জন্য আর একটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তুমি যদি এই চ্যালেঞ্জটি জিততে পারো, তুমি পেয়ে যাবে কিয়া কসমেটিক্সের পক্ষ থেকে। এমনি আসত কিন্তু এমনি মাথাটা গেলে তুমি আশা বল, এখন তুমি যদি এখানে নামতে পারো, তুমি পেয়ে যাবে কিয়া কসমেটিক্সের পক্ষ থেকে লাথি। না লাভ দিলে আরো দুটো লাভ দিই। তোর কিছু করে লাগতো না, তুই আমার লাথি মারতা না, আমি দন্দা এইটা বুদ্ধি করো। গাইস নদীর মধ্যে সেই পরিমাণ পানি হয়ে গেছে। তো ফ্রেন্ডস এখন আসি নদীর পারে। নদীর পাড়ের অবস্থাটা কিছুটা এরকম, অতিরিক্ত বৃষ্টি হইতেছে আমার ওইদিকে। মানে সকালবেলা যদি একটু থামে তারপর আবার পুরা 1 থেকে 1.5 ঘন্টা বৃষ্টি, ঘর থেকে বাইরে নিয়ে যায় না। কিন্তু আজকের দিনটা একটু ভালো গেল, হাঁটতে পারছি এন্ড মেলা থেকে ঘুরে আসছি। মেলা দিছে গা হ্যাঁ মেলা দিয়েছিল কুম্বালা এটা মাত্র তো মেলা থেকে এলাম। সাগর এই আসল নাজুল গেছি না আমি আর আসলে কি দেখছলা তো পিছনে দেখতেছেন পুরা ক্ষেতের মধ্যে পানি উঠে গেছে। ওই আমার ভাই নিতেছে যে তো গাইস যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, লাইক করবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে ভিডিওটা, ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করবেন। টাটা। কই তুমি? তুমি কি রাসেল ভাইপার ধরতে যাচ্ছ? না পরিবেশটা সুন্দর, ঠিক ঠিক আছে, বাট কি ভাই পরিবেশটা সুন্দর না? পরিবেশ সুন্দর ঠিক আছে, তুমি মাত্র পরিবেশ এনে রাসেল ভাইপার খুঁজো, তুমি রাসেল ভাইপার খুঁজে বের করো। ভাইপার
হ্যালো এখানে যদি রাসেল ভাইপার না হতো রে ভাই তোমার অন্তর কি হলো আমার ধরে দৌড় দেওয়া লাগবে তুমি সিরিয়াস গাইস আমরা যে জায়গা দিয়ে যাইতেছি জায়গাটার মধ্যে অবভিয়াসলি রাসেল ভাইপার থাকার সম্ভাবনা 98%। হ্যালো 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 ভাইপার বুইন পার আশাফুলের যারা গোষ্ঠী আছিল রাসেল ভাইপার, রাসেল বুইন পার, রাসেল কাকা পার, রাসেল জেঠা পার, রাসেল খালু পার এক বাড়িতে আল্লাহ। তো ঘুরতে ঘুরতে গাইস জান শেষ বুঝছেন কি কম আর যে টাইমে চাইতেছি ব্লগ বন্ধ করে দিব ওই টাইমে ব্লগ করতেছি। এই প্লেসে ক্লিক তোলো ক্লিক গাইস মনে কি পরে এই বাড়ির কথা কোথায় আপনারা জানেন কসুতে আমরা জানি মনেতে আশাফুলের ডায়লগ মনে কি পরে সেই বাড়িটার কথা গাইস মানে বুঝেন দেখেন অবস্থা। হ্যাঁ না কইতে উঠছে আমার ভয়েরা আরেকজন উঠছে। হ্যাঁ ভাই বামে উস্তাদ বামে ডানে প্লাস্টিক। তো এখন আপাতত বন্ধ করি গাইস। এই যে আনলোড আছে এটা এখন আশরাফুল চালাইবো। আশরাফুলের দায়িত্বে বাঙ্গালোর এসে যদি এখান থেকে চালিয়ে নিয়ে যেতে পারে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। হেল্পার হিসেবে থাকবে তুই কেডা আমি ক্যামেরা তুমি নিচে কার রেখো তোমরা দুইজন না 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 তার মানে এই যে দুইজন আশরাফুল তুমি তো চাকরি নিছো না। হ্যাঁ তোমার এক চাকরি করার আমি জায়গাটা দেয় সাদা তুমি আমার লগাইও তুমি কই মাইনছে তার লাগতো না এন নিজে হুইতে তাই না নিজের উপরে নিজে মাটিতে হুইতে তালা বালা তারপরেও বালা তাও বালা ঠিক আছে। একটু কান্দো মাইনছে দেখ তোর ম্যানেজার ফোন দেখ পাগলের ওর নাম কই দিতে ভাই আমি তো একটা আল্লাহ মিলিয়নের কেমনে তো নেক্সট ডেতে আমরা মানে কোনো প্ল্যান ছিল না আমাদের ওইখানে যাওয়ার। আর মানে কি বলবো সারাদিন এরকম ভাবে আমার এক্সাম চলতেছে। এক্সাম দিয়ে আসছি, এক্সাম দিয়ে এসে বিকালবেলা প্রাইভেট পড়ছি। প্রাইভেট পড়ার পর দেন আমরা আবার রাতের বেলা গেছি শাহাদাতের কাছে, ওইখানে গিয়ে কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য। তো ওইখানে যখন যাই তখন শুনতে পারি যে মেলাটা যেহেতু শুরু হয়ে গেছে তার ভাই বা তার বড় ভাইরা আমি আশরাফুল আমরা সবাই মিলে নাকি যাব। তো আমার বলে নাই, আমাকে পরে বলছে। তো আমি আর না করি নাই যে যাই হোক আমি ফার্স্ট টাইম রাতের বেলা গিয়ে দেখে আসি কিরকম হয় মেলাটা। মেলা শুরু হওয়ার পরে তো এখানে যাই। আমরা কই দিতেছি ভাই এটা গান ছাড়ো আমরা মিসকিন আমরা হতদরিদ্র আমরা গরিব। আচ্ছা এই একটা 10 কিলো যেটা সানার এই মিসকিনের যে একটা 10 কিলো এরা হাজারো লোকের ভাগ দিয়ে 10 কিলো ব্রো কিনুবা স্যাক্রিফাইস করো না ব্রো। এই ব্রো আঙ্গো লাগে একটু স্যাক্রিফাইস না করলে 50 টাকা আর 40 টাকা ডিসকাউন্ট স্যার আঙ্গুরে মাসুম স্যার একটু মায়া লাগে না একটু মায়া লাগে না। আচ্ছা স্যার দিকে ধরে এই তুমিও ঠিক দাও আমি এই সমাদেশ করে একটা এই সমাদেশ চেয়ে ব্রো একটা শুনলি এই সমাদেশ করে এরা ব্রো ফুংনাবি না সিরিয়াসলি দুইটা লয় লাগে সিরিয়াসলি মো কইতাছি না কথা সমাদেশ চেয়ে ব্রো এই সমাদেশ চেয়ে দুইটা
তোমার চুলটা ভালো লাগছিল এই জন্য উঠছিলাম। এটা আমার চুল বড়, এত বড় না। হ্যাঁ ছুটি ছুটি হ্যাঁ না না এমনই এটা এমনই ছিল কায়দা ভালো না সেটা ভালো না। কি বড় বড় ট্রেন গাড়ি। আচ্ছা তুমি ট্রেন দিতে পিক আপ করে নিবা, পিক আপ ভাঙে দেবে না ট্রেন ভাঙবে, এটা পারে ব্রো একটু আঙ্গো নি ব্রো দেখি খুলেন। তো ফাইনালি গাইস এটা নিয়ে নিছি। দেখ শুধু হাজার হাজার টাকা আমার দোকান খোলা হয়েছে। এইটা চালাবো চিকি চিকি প প প। আমরা কিন্তু ব্রো ব্যবসায়ী কিন্তু গানা নাই বাজা রেডা বাজা রেডা। রেডা বুঝেন তো ফ্রেন্ডস মেলার ভিতরে অলওয়েজ থাকার ট্রাই করবেন, কজ মেলার স্টল থেকে যদি বাইরের দিকে যান এখানে আপনাদের জন্য সেই স্ক্যামাররা অলওয়েজ ফাঁদ পেতে বসে আছে। তো এখানে গেলে আপনাদের সেই স্ক্যামের শিকার হতে হবে। যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেন নাই, ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন, কজ আপনারা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের অনুপ্রেরণা জাগে। সাবস্ক্রাইব করলে, লাইক করলে এন্ড একটা কমেন্ট যদি করেন যে ভাই ভিডিওগুলো ভালো লাগে, আরো ভিডিও চাই, এরকম যদি কমেন্টগুলো করেন তাহলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ জাগে মনের মধ্যে। তাহলে মানে ধরেন আমরা ভালোভাবে ভিডিও মেক করতে পারি মনের মধ্যে একটা উৎসাহ নিয়ে, যার কারণে আপনারা লাইক এন্ড কমেন্ট তো করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিচ টাটা।